পোস্টার নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে কি মানে পোস্টার বানাইতে গেলে আসলে কি কি লাগে। যেমন একটা পোস্টার সাধারণত বিভিন্ন সাইজের হয়। যেমন A4 এর থেকে শুরু করে A5, A6, B4, হ্যাঁ, এরকম বিভিন্ন সাইজের হয়। আমি সিনটা আগে শেয়ার করে নিই। দেখা যাচ্ছে না? তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে সেখানে আমি একটা পোস্টার সার্চ করেছি। যেমন এখানে বেশ কিছু পোস্টার আছে, যেমন উলভেরিনের উপরে। পোস্টার গুলো বানায় সাধারণত কয়েকটা ছবির ম্যানিপুলেশন করে পোস্টার গুলো বানায়। পোস্টার বিভিন্ন থিম হইতে পারে, যেমন এটা একটা পোস্টার, এটা একটা পোস্টার। হ্যাঁ, সিম্পল, খুব বেশি আহামরি কিছু না। হ্যাঁ, কিন্তু সিম্পলের উপরে পোস্টার গুলো তৈরি করে। সাধারণত পোস্টারের টেক্সট একটা দুটো হতেও পারে, নাও পারে। ফটোশপটা অন করি। এটা সাইজ নেব A4। এখান থেকে A4 সবকিছু ঠিক আছে। A4 একটা সাইজ নিলাম। হ্যাঁ, এরপরে এরপরে একটা উলভেরিনের একটা ছবি নামাবো। আমি অলরেডি একটা নামায় রাখছি, অবশ্য ডাউনলোড করে রাখছি একটু আগে। মনে করলাম এই টপিকটা নিয়ে একটু কথা বললাম। ছবিটা নিয়ে এসে রাখলাম আপাতত। হ্যাঁ, একটা ছবি রাখছি আপাতত। সেটা ওখানে থাক। চোখ বন্ধ করে দিলাম। চোখ বন্ধ করে দিলে ভিজিবল আর ইনভিজিবল হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড দরকার। ব্যাকগ্রাউন্ড একটা দেখা যাচ্ছে একটা একটা ব্যাকগ্রাউন্ড নেব। সেখান থেকে আচ্ছা, এইটাই নিয়ে আপাতত। হ্যাঁ, এখন বেশ কিছু টুলস এর কাজ তো দেখাইছে এর আগে। হ্যাঁ, এখন এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বড় করে দেখে মানুষটা থাকে কি থাকে না। মানুষটা কোনো এফেক্ট করতেছে না, অল্প একটু পড়তেছে, তাই না? মানুষটার একটা ব্যবস্থা করতে হবে। এরে রাস্টারাইজ করলাম আর এরে আউট করে দেবো এখান থেকে। আউট করার জন্য এখানে একটা টুলস আছে, ল্যাসো টুলটা ইউজ করে জাস্ট একটা এটারে একটা সিলেকশন করলাম। সিলেকশন করে এডিটে যাব। এডিটে যে এই যে কন্টেন্ট অ্যাওয়ার ফিল লেখা আছে, যেটা এইটা দিকে দিলে আশেপাশে যে ইয়েগুলো আছে, সিনারি আছে, ওখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলো নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, নিয়ে এটা ফিল করে। সাদা দরকার নাই।
ওকে, মোটামুটি একটু ফিল হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিছি। এরপরে যখন আমি এটা দিব, ওইটা দেখাচ্ছে না আর। আচ্ছা, এইটারে মাস্কিং করে নিচের এটা তো আর্ট হয়েছে। এটা রাশ হয়েছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, এইটার কালার আর এইটার কালার তো এক না, তাই না? এইটে আচ্ছা, তার আগে আমি যদি এক করতে হয়, তাহলে আমি এখানে একটা একটা ইউজ করি, গ্রিড ম্যাপ ইউজ করি। গ্রিড ম্যাপ ইউজ করলে পুরোটার উপরে অ্যাপ্লাই হবে আর কি। যেমন এখানে অনেক ধরনের ইয়েলিশ কালার, অরেঞ্জ, এটা ইউজ করবো। আচ্ছা, এখান থেকে সলিড থেকে নিলাম, নিয়ে একটা কালার চুজ করে দিই। এই কালারটা চুজ করে দিই। এইটারে অ্যাপ্লাই করবো। এরকম থাক। অ্যাপ্লাই করবো। আচ্ছা, এখানে লাইটটা কম হয়ে গেছে, লাইটটা বাড়াইতে হবে। আর এখানে তারটা আছে, আর হচ্ছে কি লেভেল লেভেল তো করছি। ওকে, এখন এর নিচে একটা যদি বেশি দেখা যাচ্ছে, একটা নতুন লেয়ার নিয়ে নিচে একটু ডার্কিশ ভাগ করে দিই, একটু বেশি চোখে লাগতেছে। রঙের অপাসিটিটা যদি একটু কমাই দিই, একটু ভালো লাগবে দেখতে। ঠিক আছে, ওকে। আর এখানে যদি ফন্ট একটা নিতে হবে। ফন্টটা নেব। তো তখন একটা ফন্ট নেবো নাকি এটা?
যেটা ফ্রি, আচ্ছা গুগল FRR the Wolverine, yes, just করে দিই। এটা এখানে রাখা, হ্যাঁ। এটা যদি এখন একটা টেক্সচার দিতে চাই, তাহলে সিলভার একটা টেক্সচার, হ্যাঁ, সিলভার টেক্সচার, কিন্তু একটা টেক্সচার নয়, সিলভার এটা সিলভার টেক্সচার নেওয়া, হ্যাঁ, যেটা মোটামুটি চোখে বাঁধবে, সেটা হবে। জাস্ট ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দিলে হয়ে যাবে। সিলভার টেক্সচারটা এখানে দেবো, দিয়ে এরে বললাম এটার উপরেই অ্যাপ্লাই দিতে। এখন এটার একটা ইফেক্ট দেবো, সে তো অর্ডিনারি দেখা যাচ্ছে। একটু বেবেল দিলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম, একটু ড্রপ শেডে দিলাম, ড্রপ শেডটা ড্রপ শেড আর একটা লাইটটা দিন, দুইটা ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি একটা ইয়ে আসছে। আর কি দিব, আর স্পার্ক দিয়ে দিই, একটা স্পার্ক দিই, ভালো লাগবে। স্যার এটা মাস্কিংয়ের ভিতরে চলে গেছে, মাস্কিংয়ের ভিতরে চলে গেছে। এটা আগুনটা বাদে স্পার্ক দিয়ে দিই, এদিকে একটা এদিকে একটা, আর এটা ব্লেন্ড করে দিই। হ্যাঁ ঠিক আছে, এটারও সেম অপোজিট হরিজন্টাল, ঠিক আছে। আচ্ছা, এখন একটা যেটা কাজ হচ্ছে, নিচে একটা যদি ইয়ে দেওয়া হয়, দেখি পাওয়া যায় কিনা, এটা জাস্ট ইয়ের জন্য আর কি, এই যে ক্রেডিট থাকে না নিচে, যে ধরনের ওই কারা কারা কাজ করছে হবে যাবে, অনেক লিখতে হয়, লিখলে ভালো হয়, এত লেখার আসলে সময় নেই। একটু ডাউনলোড করে দিয়ে দিই, এখান থেকে ডাউনলোড করি। আননট রোবট মানে S5
ফ্রি এক্স। আচ্ছা, এখান থেকে নিয়ে এটা এখানে দিয়ে দিলাম, সাইজটা ছোট করে দিলাম। কালো লেখা তো, এর যে ইফেক্টের যে কালারটা হোয়াইট করে দিতে হবে, নাহলে চোখে বাড়তে না, বিকজ কালোর ভিতরে কালো দেখা যাবে না কিছু কালো। ঠিক আছে, এই হচ্ছে একটা মুভি পোস্টার। আপাতত আরো কিছু দেওয়া যায়, যেমন স্মোক দেওয়া যায়, আরো লাইট চাইলে লাইট দেওয়া যায়। হ্যাঁ, এটা অনেক কিছু নির্ভর করে যে ডিজাইন করতেছে তার উপরে আর কি। আমি জাস্ট একটা বেসিক ধারণা দিলাম আর কি, মুভি পোস্টার গুলো কেমন বানায়, অনেকটা ম্যানিপুলেশনের মতোই, সামান্য কিছু জিনিসপত্র দিয়ে মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, বেশি চাইলে করতে পারবে সবই। ধরতে গেলে এটা একটু সরে গেলে ভালো লাগতো। আর একজন সেটা আছে, কন্ট্রোল ই দিয়ে দুইটা লেয়ারে এক জায়গায় করে দিলাম, আর এইটারে হালকা একটু সরাই দিই, তাহলে সেন্টারে দিলেও দেওয়া যাবে, সমস্যা নেই। সেই হচ্ছে মুভি পোস্টার এইভাবে। বাবা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এখন আর একটা জিনিস যেটা দেখাবো, ফাইবার। আপনাদের তো ফাইবার অ্যাকাউন্ট আছে তাই না? আছে, কাজের কাজ কিছু না। ফাইবার অ্যাকাউন্টে যে কাজগুলো করতে হয় সেটা দেখাচ্ছে, তারা মার্কেট নিয়ে একটু ধারণা দেবো আর কি। দুজন সেখানে ফাইবার লিখি, সার্চ দিই, মানে আমারটাই আসবে। আচ্ছা, এখানে একটা এক্সটেনশন আছে। হ্যাঁ, ফাইবার হচ্ছে মূলত কিওয়ার্ড নিয়ে ওরা বেশি ইয়ে করে আর কি। যেমন আমি মূলত যখন কাজ করি সাধারণত আমারটা লগ ইন করা নাই, ভালো হয়েছে। আর ফাইবার যখন নিয়ে লগ ইন, এখানে ফাইবার কুইক ভিউ নাম করে একটা এক্সটেনশন আছে। হ্যাঁ, এটার একটা সুবিধা আছে বেশ কিছু, যেমন এখানে যদি ফাইবারে আমারটাই লগ ইন করে দেখি, কোন আইডি দিয়ে লগ ইন করা লিভিস, এটা তো কি না, মনে তো হচ্ছে এটাই, না এটা না। আচ্ছা, যারই হোক সমস্যা নাই। হ্যাঁ, এখন এই যে জিনিসটা যেটা বলতেছি আর কি, ধরেন আমি ফ্লায়ারে কাজ করি, একটা নিশ হচ্ছে ফ্লায়ার। হ্যাঁ, ফ্লায়ার FLYER, ফ্লায়ার লিখে যখন সার্চ দিলাম, হ্যাঁ, তখন এখানে আমার অসংখ্য ফ্লায়ার দেখা যাচ্ছে। আমার কিওয়ার্ড রিসার্চ করে একটা গিগ দিতে হয়।
এখন কোন কিওয়ার্ডটা এখন ভালো চলছে বোঝার জন্য একটা এক্সটেনশন আছে যেটার নাম আছে ফাইবার কুইক ভিউ। এখানে ফাইবার কুইক ভিউ এটা অন করি। অন করার পরে সরি পিন করতে হবে। পিন কুইক ভিউ করি। সমস্যা কি? এটা মেবি পুরোনো ভার্সন তো এই কারণে এটা কোনো আপডেট চাচ্ছে। যাক আমি এটা আপডেট করে দিই। আনপিন সেখান থেকে এক্সটেনশনে যেতে হবে। এক্সটেনশনে গেলাম। যেটা আমার দেওয়া আছে রিমুভ করলাম। Fiber Quick View এক্সটেনশন তো পাইছি। এটা সবাই ক্রোমে ডাউনলোড করে নেবেন। চারটা এটা জিআরই মানে বেশ ঠিক। আচ্ছা এখানে কিওয়ার্ড রিসার্চ ফোকাস অর্ডার এটা কোথা থেকে বন্ধ থাকে। Major bug to the later version will not respond to work without issues of issues 1.4.1 1.2.1 to
আচ্ছা, এই যে অবশেষে কাজ করছে আর কি। এখন এখানে প্রত্যেকটা গিগে ঢুকে ঢুকে আগে দেখা লাগতো যে এরা কি কি ট্যাগ ইউজ করছে। হ্যাঁ, এখন এই এক্সটেনশনটা থাকার কারণে মোটামুটি এখানে একবারেই সবকিছু দেখা যায় আসলে এরা কি কি ব্যবহার করছে। যেমন এখানে যে টাইটেলের আই উইল, এই আই উইল কথাটা সব গিগের ভিতরেই থাকে, আর বাকি কথাগুলো লিখতে হয় তার ভিতরে। যেমন এই যে যে কিওয়ার্ডটার জন্য এটা প্রথম পেজে আছে, বিজনেস ফ্লায়ার, টাইটেলের ভিতরেও ফ্লায়ার অফ ইয়োর বিজনেস, বিজনেস লেখাটাও আছে, আবার ফ্লায়ার লেখাটাও আছে। ফ্লায়ার ফ্লায়ার এখানে ফ্লায়ার শব্দটা 1 2 3 4 বার ইউজ করছে ট্যাগের ভিতরে, টাইটেলের ভিতরে একবার, 5 বার। আচ্ছা, এখানে যেমন আছে কি কি, এখানে 3 বার, আর পোস্টার ডিজাইন এই দিয়ে এইটাও আছে মোটামুটি। হুম, তা এইভাবে এটা দেখা যায়। আর আরেকটা আছে কিওয়ার্ড, কিওয়ার্ড ইস কিওয়ার্ড আইও। এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা যায় শুধু ফাইবারের জন্য। যেমন এখানে শুধু ফাইবার সিলেক্ট করে দেয়, ইউনাইটেড স্টেটস, আর দিলাম কি নিশ হচ্ছে ফ্লায়ার। এখন মোটামুটি এখান থেকে কয়টা পাইছে, 48টা পাইছে। চাইলে সবগুলো অ্যাড করা যায়। চাইলে সবগুলো অ্যাড করা যায়। এইগুলা সবগুলো অ্যাড করে এইগুলারে আবার কপি করে, এগুলোকে কপি করে তারপর এই যে ইমেজে এসইউ করতে হবে। এসইউ করলে এগুলো সামনে পেজে আসে। আর গিগের ইমেজ ফুল সাইজ দিতে, কারণ ফাইবার এক এক সময় এক একটা ফুল সাইজ, যেমন এটা ফুল সাইজ নাই, যেমন এখানে সাদাটুকু বেরিয়ে আছে, এখানে সাদাটুকু বেরিয়ে আছে, ফুল সাইজ নাই, এটাও নাই, কোনোটাই নাই ফুল সাইজ, কোনোটাই নাই, কোনো রকম একটা সাইজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই এক। আর দ্বিতীয় যে ব্যাপার হচ্ছে টাইটেলের ভিতরেও, এই টাইটেলের উপরে যে টাইটেল আছে, টাইটেলের ভিতরে যা যা থাকবে তার কিছু অংশ এখানে লিখতে হবে। যেমন কিছু ট্যাগ এর ভিতরে দিয়ে দিতে হবে, আবার কিছু ট্যাগ এই যে এখানে দিতে হবে। দিলে মোটামুটি গিগটা র্যাঙ্ক করবে। এই হচ্ছে ফাইবারের ব্যাপার। আর আমাদের ফ্রিল্যান্সারে আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করাই আছে। ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সারে এখানে ক্লিক দিয়ে কন্টেস্ট আছে আর প্রজেক্ট আছে। প্রজেক্ট হচ্ছে বিট করা। সাধারণত নতুন যারা প্রোফাইল খুলে প্রজেক্টে অ্যাপ্লাই করতে যায় তাদের জন্য একটু কঠিন ব্যাপার, কারণ কোনো এক্সপিরিয়েন্স থাকে না, কোনো রেটিং থাকে না, বা কাজ দিতে চায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কন্টেস্টটা করাই ভালো, কারণ এখানে কন্টেস্টে ক্লিক দিলে একটা এক্সপিরিয়েন্স আসে। যেমন এখানে বায়ার যে একটা টাইটেল দেয়, ওর কি লাগবে আসলে, একটা বাজেট দেয়, একটা টাইম থাকে কন্টেস্টটা শেষ করার জন্য, এটা উল্টা কাউন্ট হয় আর কি, এতদিন আছে। আর বাইরে কি কি চাই সেগুলো এখানে ডিপলি লেখা থাকে সাধারণত। আর বাইরের জন্য কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটাও এখানে নিচে দিয়ে দেয়। এই হচ্ছে ব্যাপার। আর কে কে এন্ট্রি করছে, কি কি এন্ট্রি করছে এখানে সেগুলো দেখা যায়। যেমন মোট 50টা এন্ট্রি করছে, আর কি কি এন্ট্রি করছে। হ্যাঁ, এখানে সব এইভাবে ডিটেল দেখা যায়। যেমন এখানে অনেকজন এটা দিছে, এটা এক একজন এক এক রকম দিছে। এটা বাজেটটা হচ্ছে $23, কিন্তু এই কাজটা, এই যে টাকা দিবে কি দিবে না এর কোনো নিশ্চয়তা নেই, কারণ এখানে কোনো গ্যারান্টেড সিল নাই। এখন গ্যারান্টেড গুলো কি হয়, দেখা যাচ্ছে বায়ার যদি কাজ না কাউরে উইন দিয়েও চলে যায়, তারপরেও সেগুলো টাকা দিতে বাধ্য থাকে। যেমন এই যে এখানে গ্যারান্টেড সিল আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, হ্যাঁ, এই যে একটা আছে, এগুলো সব গ্যারান্টেড সিল। আবার অনেক সময় হয় কি, দেখা যাচ্ছে বায়ার কাজ দিছে, কাজ জমা দিছে, কাউরে উইন করায় নাই,
সেক্ষেত্রে টাকা এই যে টাকাটা থাকে, যেমন এখানে $75 আছে, এই টাকাটা যতজন পার্টিসিপেন্ট করবে সবার ভিতরে সমান ভাগে ভাগ হয়ে যাবে। যদি না কারো দেখা যাচ্ছে স্টার দিয়ে দেয়, এখানে একটা স্টার মার্কিং আছে আর কি, যেমন কারোরটা পছন্দ হচ্ছে 5 স্টার পর্যন্ত আছে, দেখা যাচ্ছে 5 জনকে 5 স্টার দিল, তাহলে টাকা ও চলে গেল, টাকাটা পাবে তাহলে প্রথম যে 5 জনকে 5 স্টার দিছে সেই 5 জন পাবে তাহলে। এইভাবে টাকাটা ভাগ হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। দুইটা মার্কেট প্লেস আছে, আর আরো আছে যেমন আপওয়ার্ক আছে, পিপুল পাওয়ার আছে, বিভিন্ন ইয়ে আছে, হ্যাঁ, বিভিন্ন ইয়ে আছে। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত, বেশি কিছু আর দেখালাম না, মোটামুটি এই পর্যন্ত। ঠিক আছে। না, ফাইবারের প্লাগইনস ফ্রি, এটার জন্য কোনো ইয়ে লাগবে না, এক্সটেনশন ওইটা পুরোপুরি ফ্রি। ওকে, আর কোনো প্রশ্ন আছে স্যার?